নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব বসন্তকালের সেরা রেসিপি নিম বেগুন, যেটা গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে দারুণ লাগে। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। নিম বেগুন তৈরি করার জন্য আমি এখানে ছোট্ট ছোট্ট 2 আঁটি কচি নিম নিয়েছি। সবার প্রথমে নিমের এই কচি পাতাগুলোকে বেছে তুলে নেব। এই সময় নিম গাছে প্রচুর কচি নিম পাতা গজিয়েছে, আর এই বসন্তকালে কিন্তু নিম খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী। আমি এইভাবে নিমের কচি পাতাগুলোকে বেছে তুলে নিচ্ছি, এতে করে নিম রান্না করার পর তেতো অনেকটাই কম লাগবে। এই দেখুন, সমস্ত নিমের কচি পাতা তুলে নিয়েছি। এরপর এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। এই জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে নিম পাতাটাকে ঢেলে দিলাম। তারপর মিডিয়াম আঁচে আমি নিম পাতাটাকে বারবার নাড়াচাড়া করে শুকিয়ে নেব। তবে আপনারা চাইলে রোদ্রেও শুকিয়ে নিতে পারেন। আমি মিডিয়াম আঁচে এভাবে বারবার নাড়াচাড়া করে নিম পাতাগুলোকে শুকিয়ে নিয়েছি। এই দেখুন, আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি, নিম পাতাগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে নিম পাতাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নিম পাতাগুলোকে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন, নিম পাতার গুঁড়ো তৈরি হয়ে গেছে। এখানে নিয়েছি একটা বেগুন। বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে বেগুনের টুকরোগুলোকে ছেড়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকা দিয়ে 1 মিনিট ঢেকে রান্না করব, যাতে বেগুনটা নরম হয়ে যায়। 1 মিনিট পর ঢাকা খুলে মিডিয়াম আঁচে আমি বেগুনটাকে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, বেগুনের টুকরোগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। এবার এই বেগুনের টুকরোগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে দেবো আবারও অল্প পরিমাণে সরষের তেল। ফোড়নের জন্য দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো গুঁড়ো করে রাখা নিম পাতা। এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ। তারপর নাড়াচাড়া করে নিম পাতাটাকে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনটাকে ছেড়ে দেব। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। মিডিয়াম আঁচে নিম বেগুনটাকে আমি এভাবে 1 থেকে 2 মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি। এই দেখুন, নিম বেগুন আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপরে এই নিম বেগুন একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, বসন্তকালের সেরা নিম বেগুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।